আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেশন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের গণিত বই অনুশীলনী 4.2 এর বেসিক থেকে আলোচনা শুরু করব। দেখো এখানে বলা আছে 84 পৃষ্ঠা। এটা 4.1 এর অঙ্ক। আমি পূর্ববর্তী ক্লাসে এগুলো সমাধান করে দিয়েছি। এখান থেকে পর্যায়ক্রমে প্রত্যেকটা ক্লাস ভালো করে দেখে নেবা, আশা করি অবশ্যই ভালো করে বুঝতে পারবা। এবার আমরা এই 4.3 এই সূচক থেকে আলোচনা শুরু করব। এটা 4.2 এর খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু বেসিক আলোচনা আমি এখন তোমাদেরকে বুঝিয়ে দিব। তোমরা যদি এই বেসিক আলোচনা ভালো করে বুঝতে পারো তাহলে তোমরা এই অধ্যায়ের অঙ্কগুলো সহজে করতে পারবা এবং বুঝতে পারবা। আলোচনা শুরু করা যাক। দেখো এখানে বলা আছে 2, 4, 8, 16 ইত্যাদি সংখ্যার মৌলিক উৎপাদক বের করে পাই। দেখো মৌলিক উৎপাদক মানে কি? উৎপাদক মানে গুণনীয়ক। উৎপাদক মানে কি? গুণনীয়ক। আর মৌলিক মানে কি? মৌলিক সংখ্যা। দেখো এখানে আছে 2, এটা কিন্তু মৌলিক সংখ্যা। কি সংখ্যা? কি মৌলিক সংখ্যা। আবার প্রশ্ন আছে যে একমাত্র জোড় মৌলিক সংখ্যা 2। খেয়াল করো, যত মৌলিক সংখ্যা আমরা আলোচনা করি অঙ্কের ভিতরে শুধু একমাত্র জোড় মৌলিক সংখ্যা এই 2। এই একমাত্র জোড় মৌলিক সংখ্যা, আর কোনো জোড় মৌলিক সংখ্যা নাই, সব বিজোড়। এখানে লাগছে 2 সমান 2। 2 আছে কয়বার? 2 আছে একবার। সেজন্য এটা লেখা যাবে 2 এর পাওয়ার 1। এটা পাওয়া কিভাবে? 2 এর পাওয়ার 1 পড়তে পারো, অথবা 2 টু দ্য পাওয়ার 1। ইংলিশে বললে 2 টু দ্য পাওয়ার 1। ঠিক আছে, ভালো করে বুঝে নাও। এখানে 4কে ভাঙা লেখা যাবে 2 গুণ 2। 2 গুণ আকার আছে 2 বার, যে একটা 2 আর একটা 2 2 বার আছে। লেখা যাবে কি? 2 টু দ্য পাওয়ার 2। 2 টু দ্য পাওয়ার 2। ভালো করে বুঝে নাও। এখানে আছে কত? 8 বা 8। দেখো 2 গুণ 2 গুণ 2। 2 গুণ আকার আছে 3 বার, এই যে একটা আর 3টা। দেখা যাবে কি? 2 টু দ্য পাওয়ার 3। 2 টু দ্য পাওয়ার 3। ভালো করে বুঝে নাও। এখানে আছে 16। এখানে দেখো 4টা টু গুণ আকারে আছে, 2 গুণ আকারে আছে 4 বার। দেখো এখানে এটা পাওয়া যাবে 2 টু দ্য পাওয়ার 4। 2 টু দ্য পাওয়ার 4। ঠিক আছে, কোন রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে সেই সংখ্যাকে উৎপাদকটির সূচক এবং উৎপাদকটিকে বৃত্তি বলা হয়। মানে এখানে যে কটা মান গুণ আকারে থাকে, 1 2 3 4টা, তো এই 4 হচ্ছে কি? সূচক। 4 কি? সূচক। আর এই 2 কি? ভিত্তি। তাহলে উপরে যেটা থাকবে এটা হচ্ছে সূচক। এই সূচক করে বলে, এটাকে বলে সূচক বলে, ঘাত বলে, মাত্রা বলে, পাওয়ার বলে, ইন্ডেক্স বলে। খেয়াল রাখবা, ইংলিশে এক্সপোনেন্টও বলে। কিন্তু নিচে যে এই যে 2 আছে, এই 2কে ইংলিশে বলা হয় বেজ, বাংলা বলা হয় ভিত্তি। ঠিক আছে, দেখো এখানে দুটো শব্দ আমি তোমাদেরকে মার্ক করে দিই। একটা হলো সূচক, আর এই সূচক হলো 4। আর এখানে বলা আছে একটা শব্দ কি? ভিত্তি। ভিত্তি হলো নিচেরটা। শিক্ষার্থীরা, গুরুত্বপূর্ণ ক্লাস, ভালো করে বুঝো না। লক্ষণীয় যে 2 এর মধ্যে দুই উৎপাদকটি একবার আছে। এখানে সূচক 1 এবং ভিত্তি 2। এই যে এটা, এই 2 ভিত্তি উপরে রাখা হলো কি? সূচক। 4 এর মধ্যে দুই উৎপাদকটি 2 বার আছে, কাজে সূচক 2 ভিত্তি 2। এইটা কথা বলছে, এই ভিত্তি 2 সূচক 2, উপরটা সূচক নিচেটা ভিত্তি। আবার 8 এবং 16 এর মধ্যে দুই উৎপাদকটি আছে 3 বার, মানে 8 এর মধ্যে 2 আছে 3 বার, আর 4 আছে 16 ভিতরে 4 আছে কয়বার? 4 বার। সেজন্য 8 এর সূচক 3, ভিত্তি 2। দেখো এই যে 2 এর কিউব, 8 এর ভিত্তি 2, সূচক 3। 16 এর সূচক 4, ভিত্তি 2। এই যে সূচক 4, ভিত্তি 2। ঠিক আছে, এখন দেখো এখানে মার্ক করে দেখানো হয়েছে, ভালো করে বুঝে নাও। এই যে 8কে বাংলা লেখা যাবে কি? 2 টু দ্য পাওয়ার 3। এর উপরে 3, এটাকে বলা হয় সূচক। নিচে আছে 2, এটাকে বলা হয়
ভিত্তি। ঠিক আছে, এখন দেখো এখানে লাগছে ঘাত বা শক্তি একটি বীজগণিতীয় রাশি। পরীক্ষা একটা বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে চলক দিয়ে, একটি কি একটি বীজগণিতীয় রাশি, একে এর দ্বারা একবার দুইবার তিনবার গুণ করলে হবে। দেখো এই যে একে একবার গুণ করলে এ স্কয়ার, এখানে এ স্কয়ারকে এর দ্বিতীয় ঘাত বলে, দ্বিতীয় ঘাত বলে, এবং এ স্কয়ারকে পড়া হয় এর বর্গ, পড়া হয় কি এর বর্গ, যে এ স্কয়ারকে পড়া হয় কি এর বর্গ। আবার করছে কি দুইবার গুণ করছে এ কিউব, মানে এখানে একটা দুইটা তিনটা, এখানে কয়টা তিনটা। এখন আমরা জানি গুণের বেলায় সূচকের নিয়মে পাওয়ার যোগ হয়, এর পাওয়ার এক, এর পাওয়ার এক, এর পাওয়ার এক, এ ভিত্তি তিনে মিললে একটা বসছে, আর পাওয়ার যোগ করে এক যোগ এক যোগ এক যোগ করলে 3 আসবে। এখানে এই কিউবকে এর তৃতীয় ঘাত বলে, এবং এই কিউবকে বলা হয় এর ঘন, ঘন মানে কি কিউব, এটা বলা হয় এ কিউব বলে, অথবা এ টু দ্য পাওয়ার 3 বলে, এ টু দ্য পাওয়ার 3 বলতে পারো, এ কিউবও বলতে পারো। ঠিক আছে, বলা হয় কি এর ঘন, ঘন মানে কিউব, বর্গ মানে স্কোয়ার। খেয়াল রাখবো বিষয়টা, এখানে 4টাই গুণাকার আছে, এই একটা লিখবা, এটার পাওয়ার এক, এটার পাওয়ার এক, এটার পাওয়ার এক, এটার পাওয়ার এক যোগ করলে এটা পাওয়ার 4, এখানে এটা 4 কে এর চতুর্থ ঘাত বলে ইত্যাদি। অনুরূপ ভাবে এগুলো পড়া লাগবে না, দেখাইছি আমি এনতম ঘাত কি হইব যে এ টু দ্য পাওয়ার এন, এখানে যদি থাকে এ গুণ এ ডট ডট এ সমস্যা লেখা যাবে কি বলে, এনবার থাকলে এ টু দ্য পাওয়ার এন, এটাকে পড়া হবে কি এ টু দ্য পাওয়ার এন। এখানে একটু আলোচনা করি, খেয়াল করো, সংখ্যার ক্ষেত্রে সূচক থেকে আমরা একটি সূচক মুক্ত ফলাফল পাই, কিন্তু অক্ষরের ক্ষেত্রে সূচক থেকে ফলাফল সূচক আকারেই থাকে, এটা কিন্তু বুঝার আছে। খেয়াল করো, সংখ্যার ক্ষেত্রে সূচক থেকে আমরা একটি সূচক মুক্ত ফলাফল পাই, সূচক মুক্ত। দেখো উদাহরণস্বরূপ এই যে 2 এর কিউবে কত, 2 কিউবে 3 একটু যে গুণাকারে লাগছে, তারপরে মাঝখানে এই যোগ চিহ্নটা, এই যোগ চিহ্ন এখানে গুণাকারে বসে গেছে, 3 স্কয়ার মানে কটা, এই 2 3 3 3 9। এখন দেখো এই যে 2 এর কিউব, 2 এর কিউব মানে কি 3 একটু গুণ করলে আসবে কত 8, আবার এই 3 হাতে গুণ করলে আসবে কত 3 3 9, মাঝখানে যোগ চিহ্ন বসেছে, যোগ করলে 8 আর 9 কত 17। এই যে সূচক মুক্ত ফলাফল পাইছি 17, এটা শুধু ভিত্তি আছে, সূচক নাই। সূচক মুক্ত ফলাফল পাইছি কি সংখ্যার ক্ষেত্রে, কিন্তু অক্ষরের ক্ষেত্রে যে, কিন্তু অক্ষরের ক্ষেত্রে সূচক থেকে ফলাফল সূচক আকারেই থাকে। দেখো এই যে টু দি পাওয়ার 4 যোগ টু দি পাওয়ার 4, এর পাওয়ার 4 বা 4, 2 এর পাওয়ার 4, এই যে এর দি পাওয়ার 4 মানে কি এখানে 4টাই গুণ আকারে আছে, আবার টু দি পাওয়ার 4 মানে কি 4টা গুণ আকারে আছে, এই 4টা গুণ করো, আর এই যে এখানে 4টা আছে, এ 4টা মিলে একটাই লিখতে হবে, এখানে 4টা কি মিলে একটাই লিখবা, আবার এটার পাওয়ার 1, এটার পাওয়ার 1, এটার পাওয়ার 1, এটার পাওয়ার 1 যোগ করলে এই যে 4 আসবে, তাহলে এটা তো পাওয়ার 4 পেয়ে গেলাম, এই প্লাসের প্লাস, আর এই যে 4টা একটু গুণ করলে কত আসবে 16। দেখো কিন্তু অক্ষরের ক্ষেত্রে সূচক থেকে ফলাফল সূচক আকারেই থাকে, এই যে এর পাওয়ার 4 কে আমরা ভাঙে এর পাওয়ার 4 এ পাইছি, কিন্তু এই যে সংখ্যাটা ভাঙাইছি টু দি পাওয়ার 4, এটাকে ভাঙে আমরা কি সূচক মুক্ত ফলাফল 16 পাইছি, কিন্তু অক্ষরের ক্ষেত্রে সূচক আকারেই থাকে। দেখো এখানে চমৎকার একটা অঙ্ক, উদাহরণ 8 সরল করতে বলছে, আমরা প্রথমে এখন লিখে নেব। প্রমাণ সংখ্যা 1, এ গুণ এ স্কয়ার। দেখো সমাধান এখান থেকে দেখো, এ গুণ এ স্কয়ার প্রশ্ন রইবা, তাহলে এখানে এ একটা বসাইবা, এখানে এই গুণ চিহ্ন দিবা, এ স্কয়ার মানে কয়টা এ স্কয়ার মানে এখানে 2টা এ গুণ এ, ঠিক আছে, তারপরে এই একটা এই একটা এই একটা 3টাই মিলে এখানে একটাই লিখবা, এটার পাওয়ার 1, এটার পাওয়ার 1, এটার পাওয়ার 1। খেয়াল করো গুণের বেলায় সূচকের নিয়মে পাওয়ার যোগ হবে, তাহলে এই 3টা যোগ করলে কত হবে 3 হবে, পাওয়া হবে কি এ কিউব অথবা এ টু দ্য পাওয়ার 3। এবার অনুর সংখ্যা 2 দেখবো, যে এ কিউব ইন্টু এ স্কোয়ার। দেখো এই যে আছে প্রশ্ন থেকে উঠাবা, এ কিউব মানে কি 3টাই গুণাকার আছে, এই গুণটা এখানে বসায় দাও, আবার এ স্কোয়ার ভাঙলে কি 2টাই আছে এখানে গুণাকার বসায় দাও। এখন দেখো এই 3টায় এই 2টাই ব্র্যাকেটের মধ্যে এখানে মোট 5টাই হবে, 5টা মিলে এখানে একটাই লিখবা, যেগুলোর পাওয়ার কি আছে 1 করে আছে,
সূচকে নেমে কি পাওয়ার যোগ হবে। এই যে এক এক যোগ করলে কত আসবে এ টু দ্য পাওয়ার 5। এটা হচ্ছে কি বৃত্তি, বৃত্তি এ সবগুলো মিলে একটা এ লিখবা আর গুণে বলে উপরে পাওয়ারগুলো যোগ করবা, কিছু নাই মানে এক ধরবা, যোগ করলে কত আসবে 5 আসবে। তাহলে পারবা কিভাবে এ টু দ্য পাওয়ার 5। 3 নাম্বারটি লিখবা, তারপর সাথে স্যাসে উঠে দিবা। এ টু দ্য পাওয়ার 4 মানে কি এখানে 4টা এ গুণ আকারে লিখবা ব্র্যাকেটের ভিতরে, এ কিউব মানে কি এখানে 3টে গুণ আকারে লিখবা, পরবর্তী লাইনে ব্র্যাকেট ভেঙে এখানে সবগুলো হচ্ছে আছে বসাই দিবা। দেখো বৃত্তি সবগুলো মিলে একটাই লিখবা, যেখানে মোট 7টাই আছে, প্রত্যেকটার পাওয়ার 1 আছে। এগুলো তোমরা সূচকীয় নিয়মে খেয়াল রাখবা যে গুণের বেলায় পাওয়ার কি হবে যোগ হবে, আর ভাগের বেলায় পাওয়ার কি হবে বিয়োগ হবে। এই নিয়মটা তোমার খেয়াল থাকে, মনে করে রাখবা বা নোট করে রাখতে পারো। দেখো এখানে 7টাই আছে, এ টু দ্য পাওয়ার 7। ঠিক আছে, এবার তোমরা বুঝতে পেরেছ। এখানে একটু আলোচনা আছে, খেয়াল করো, বুঝিয়ে দিই, লক্ষ্য করি। এ গুণ এ স্কয়ার, এটা পাওয়ার 1 এটা পাওয়ার 2, এই দুটো মিলে একটা পারছে, পাওয়ার 2 আর 1 যোগ করলে কত হইব 3 এ কিউব। ঠিক আছে, এটা দেখাইছে আবার ওই পাশে। এবার এখানে এ কিউব এ স্কয়ার যোগ করলে কিউব, দুটো মিলে একটা বসবে 3 আর 2 এটা পাওয়ার 5। এবার আসছে এই যে এর পাওয়ার 3 যোগ 2 যোগ করলে এখানে 5 আসে। এর পাওয়ার 4 গুণ এ কিউব এর পাওয়ার 7 গুণ মিলে পাওয়ার যোগ করবা, 4 3 যোগ করলে 7। 7 কিভাবে আসছে এই যে 4 যোগ 3 দেখাইছে আর কি। সুতরাং আমরা লিখতে পারি এই যে একটা সূত্র, সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করো। এই যে এ টু দ্য পাওয়ার এম গুণ এ টু দ্য পাওয়ার এন সমান সমান এ টু দ্য পাওয়ার এম প্লাস এন। একটা সূত্র খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ। এ টু দ্য পাওয়ার এম গুণ এ টু দ্য পাওয়ার এন সমান সমান এ টু দ্য পাওয়ার এম প্লাস এন, মনে রাখবা। সেক্ষেত্রে বন্ধুরা আজকে আলোচনা পর্যন্তই ছিল। পরবর্তী ক্লাসে 9 নাম্বার থেকে আলোচনা করে তোমাদেরকে বুঝিয়ে দেব। ভালো থাকো, আল্লাহ হাফেজ।